আচ্ছা, আমরা গতদিন বাসার কাজ দিয়েছিলাম 6 পর্যন্ত মনে হয়। তো আমি সবার খাতায় দেখেছি যারা বাসার কাজ দিয়েছো তাদের সবার কাজ হয়েছে, আমি দেখেছি। সুতরাং যারা দিয়েছে আমরা তাদের দিকে গুরুত্ব দেব, যারা দেয়নি তাদের আর আমি গুরুত্ব দেব না। মনে করো যে তাদের যে হয়নি বা পাচ্ছে না, এটা আমি শুনবো না, কারণ সে তো চেষ্টাই করিনি। সে যদি চেষ্টা করতো তো দেখার কোনো প্রশ্নই আসে না। দেখো, আজকে 7 নাম্বার থেকে করবো, কারণ এখান থেকে একটু কঠিন আছে। 7 8 একটু কঠিন আছে, 7 8 9 10। হ্যাঁ, তো আমরা আগে 7 নাম্বারে চলে যাবো। তো সবাই খাতায় 7 নাম্বারটা বসাবা। নাম্বার 7। 7 নাম্বারে আছে এমন যে পি ইমপ্লাইজ কিউ, পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ নেগেশন পি ভেল কিউ, এটা আছে। তো এটা যদি থাকে আমরা কিভাবে করতে পারি? দেখো, এখানে বচন কিন্তু 2টা আছে, তাহলে সারির সংখ্যা 4টা হবে। তাহলে সবাই প্রথমে সারির সংখ্যা এভাবে 4টা কেটে নেবা। 1 2 3 4 5। একটা সবসময় কি হয়? অতিরিক্ত হয়। প্রথমে আমরা পি, তারপরে কিউ, তারপরে পি ইমপ্লাইজ কিউ, তারপরে পি ভেল কিউ, তারপরে নেগেশন পি ভেল কিউ, তারপরে বসাবো পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ নেগেশন পি ভেল কিউ। এই তাহলে 4টা যদি সারি থাকে, প্রথম স্তম্ভে 2টাই টি বসে 2টা এফ বার বা যা বলি, তাহলে 2টা টি 2টা এফ, তারপরে একটা টি বসবে একটা এফ বসবে, তাহলে পি ইমপ্লাইজ কিউ। তাহলে আমরা এটা কি জানি যে টি ইমপ্লাইজ এফ এ শুধু এফ বসে, শুধু দ্বিতীয় সারিতে এফ হবে, বাদ বাকি সব টি। আর এফ ভেল এফ এ এফ হয়, তাহলে শুধু লাস্টের সারিতে এফ হবে, বাদ বাকি সব টি। বলছে নেগেশন পি ভেল কিউ, এখানকার যে মান হবে এখানে উল্টে যেতে বলছে। তাহলে এফ 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 টি। এবার কি বলছে? পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ এইটা, ঠিক আছে? তাহলে এখানে টি এখানে এফ, টি এফ এ এফ, এখানে এফ এখানে এফ টিতে টি, এখানে টি এখানে এফ, টি এফ এ এফ, এখানে টি এখানে টি, টিতে টি। তাহলে এটা কিন্তু অনির্দিষ্ট মান বচন আকার আছে। তখন আমরা বর্ণনায় লিখব কি? নির্ণয় বচন আকারটি, এই দরজা দিয়ে দিও, অনির্দিষ্ট মান। কারণ তোমরা লিখে নিবা, কারণটা আমি লিখেই দিয়েছি, ঠিক আছে? তুমি প্রথম ক্লাস করছো, আগে এগুলো দেখবা। হ্যাঁ, অচেনা গল্প আগের গুলো দেখবা, আগের ক্লাসগুলো একটু দেখে আসবা, নাহলে সহজে ধরতে পারবা না। সবাই করা হয়ে গেলে বলবা যে স্যার করা হয়ে গেছে, তারপরে আমরা মুছে দেবো। আর বুঝতে কারো সমস্যা থাকলে জিজ্ঞাসা করবা, বুঝিয়েও দেবো। বুঝতে কারো যদি সমস্যা থেকে থাকে তো আমাকে বলো, আমি বুঝিয়ে দেবো।
ওকে, তাহলে 8 নাম্বারটা সবাই নিজে নিজে করবা আর আমি বোর্ডে করে দেব, আমার সাথে মিলাবা। আমি বোর্ডে কথা না বলে করবো, 8 নাম্বারটা আমি কথা না বলে করব, আর তোমরা নিজেরা খাতায় করবা। হ্যাঁ, তারপরে আমার সাথে মিলাবা, দেখবো যে কে কে বুঝছো আর কে কে বুঝোনি। ঠিক আছে? আর যারা নতুন ক্লাস করছো তারা আগে পুরোনো ক্লাসগুলো দেখে আসবা। যারা আজকে বা গতকাল ভর্তি হয়েছো তারা পুরোনো ক্লাসগুলো আগে দেখে আসবা, তাহলে বুঝতে পারবা, না হলে সহজে ধরতে পারবা না। হ্যাঁ, নাম্বার 8 নাম্বার আছে নেগেশন পি ভেল কিউ। সবাই নিচে নিচে করবা, আমারটা দেখবা না। নেগেশন কিউ ইমপ্লাইজ পি। শোনো, যারা নতুন আছো, এখানে যে কয়টা বচন থাকে, অর্থাৎ যে কয় রকম বর্ণ থাকে, মনে করতে হবে সে কয়টা বচন। কালকে একজন শুনছে স্যার 3টে বচন থাকলে তো 6টা সারণী হয়। 6টা হয়? আমি কি তাই পড়াইছিলাম? আচ্ছা, 3টে বচন থাকলে কয়টা সারণী হয়? সবাই কমেন্ট করে জানাও তো, দেখি কার কার মনে আছে। যদি 3টে বচন থাকে পি কিউ আর, তাহলে কয়টা সারণী হয়? তাও সে লোকের দ্বিতীয় বেসেও ক্লাস করেছে, মানে সারা রাত রামায়ণ করে সে সীতারামের মাসি মানে ক্লাস, সারা জীবন চৌকিদারি করলেও কিন্তু থানা ছিল না, একটা কথা আছে না, তেমনই গেছে। তো এখানে যে কয়টা বর্ণ থাকবে সেই কয়টা মনে করতে হবে বচন। ঠিক আছে? সে কয়টা বচন। তো এখানে 2টা বচন আছে, তাহলে সারির সংখ্যা হবে 4টি। তো আমরা এখানে 4টি সারি টানবো। আগে সারি না টানলেও হয়, আগে তোমরা আগে পাতায় নিতে পারো, তাহলে সারি টানতে সুবিধা হয়। যেমন ধরো, আগে হবে পি, তারপরে হবে কিউ, তারপরে নেগেশন পি, তারপরে এটুক নেগেশন পি ভেল কিউ, তারপরে কিউ ইমপ্লাইজ পি, তারপরে নেগেশন কিউ ইমপ্লাইজ পি, তারপরে নেগেশন পি ভেল কিউ ডট নেগেশন কিউ ইমপ্লাইজ পি। এইভাবে তোমরা আগে পাতা নিতে পারো, নিয়ে এইভাবে মনে করো দাগ টেনে দিবা। মানে যাদের দাগ মনে থাকে না তারা এইভাবে বসায় নিতে পারো। তাহলে 4টা আছে, তাহলে এভাবে 4টা টানবা, 1 2 3 4। এবার দেখো, প্রথমে পি আসছিল তাই পি, তারপরে কিউ, তারপরে নেগেশন পি, তারপরে প্রথম বন্ধনী, তারপরে এই পাশে প্রথম বন্ধনী, তারপরে নেগেশন দিয়ে এইটুক, তারপরে সমস্তটা এ হয়ে গেল। ঠিক আছে? তাহলে যে কয়টা সারি থাকে, অর্ধেক সংখ্যক সারিতে টি বসে, অর্ধেক সংখ্যকে এফ বসে, তাই 2টাই টি হবে, 2টাই এফ হবে, তারপরে একটা টি হবে, একটা এফ হবে, একটা টি একটা এফ। এবার বলছে নেগেশন পি, পি তে যে মানটা থাকবে নেগেশন পি তে যে ঘুরে যাবে, তাহলে যেখানে টি আছে সেখানে দেবো এফ, যেখানে এফ আছে সেখানে দেবো টি। এবার বলছে নেগেশন পি ভেল কিউ, তখন কিন্তু এইটার থেকে এখানে আসতে বলছে। তাহলে আমরা খুঁজবো এফ বেল এফ কোথায় আছে, দ্বিতীয় সারিতে এফ বেল এফ আছে, তাহলে আর বাদ বাকি সবগুলো টি। এবার বলছে কিউ ইমপ্লাইজ পি, তাহলে এখান থেকে এখানে দিতে বলছে, তাহলে আমরা খুঁজবো টি এফ কোথায় আছে, তৃতীয় সারিতে টি এফ আছে, আর বাদ বাকি সবগুলো টি। তাহলে এই মানটা এখানে ঘুরে দিতে বলছে, তাই এখানে এফ এফ টি এফ। এবার কি করব আমরা, এইটার সাথে এইটা করতে বলছে, কি করতে বলছে, ডট করতে বলছে। তাহলে আমরা ডটে টি ডটে পে এফ, টি ডটে পে এফ ডটে পে এফ, টি ডট টিতে টি এফ ডটে এফ। তাহলে এটা একটা অনির্দিষ্ট মান। তাহলে নিম্নে বচন আকারটি, নিম্নে আচ্ছা তাড়াতাড়ি চলে আসলে, বচন আকারটি কয় টাকা নিয়ে এসো, ভালো করে 2 জন হয়ে যাবে। হ্যাঁ, আমি তো তোমার জন্য 50 টাকা নিয়ে এসেছি, তুমি আর আমি খাবো কি খাওয়া, দিনকে 30 টাকা ভাত নাইলে 1 গামলা। আচ্ছা, সমস্যা নেই, 8টা 8টা ঠিক আছে, কিন্তু সে আমারে বলছে 6টা হওয়ার কথা ছিল।
আগের নিয়ম এই নিয়ম কোনো ব্যাপার না, নিয়ম তো সব একই। আগের নিয়ম এই নিয়ম কোনো ব্যাপার না, নিয়ম সব একই এমনি। আমার শরীরটা অসুস্থ বুঝছো, মানে প্রচন্ড মাথা ব্যথা করছে আর ঠান্ডা লেগেছে, যার জন্য ক্লাস নিতে খুব কষ্ট হচ্ছে তোমাদের। আমার 3 মাস পর পরীক্ষা, 3 মাস পর 6 মাস পর পরীক্ষায় 3 মাস চলে গেল পরীক্ষা হওয়ার পরে। তাহলে তো রাইস রান্নাই ভালো ছিল। 50 টাকা ভাত কম, চাল রয়েছে সব রয়েছে। দেখেন মেসালা এখানে আপনাদের শুরু হয়েছে, চলে নাকি এরা জীবন চলে? চলতে পারছে, আমার চলে ছেড়ে দাও, ছেড়ে দেবো না, চোখ এবারে লাল লেগে যাবো না, কবে যাবো না? রান্নাঘরে যাবো না, রান্নাঘরে কখন গেলে তুমি? আজ যাবো না, আজ পেপার থেকে। তো তুমি আজকে কখন গেলে? আর ভাবে কথা বলছো যে তুমি রান্না করে শোনা আসছে, না আমি রান্নাঘরের কথা একবার বলি। তাহলে কি কোথায় চোখ লাল হয়ে গেছে? চোখ ব্যথা হয়ে গেছে আর ইয়ে আসছে, চোখ ব্যথা চলে আসছে, চোখ বন্ধ করতে। তুমি আর দুজে আর ওখানে ইয়ে করেছো, খাওয়া খাওয়া কইছো যে দুজে যেরকম ইয়ার কি মারে কিচ্ছু করেছে, ও শুধু শুধু ফাও ওখানে আর খড়ি নষ্ট করে দিয়েছে। এতগুলো মিল খাবে কথা বলো না। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দেবো একটু পরে, আর একটা পায়ে ছেড়ে দেবো। গেলাম না, বেদম ঘুমাই গেছে পড়িনি। দেশে এসো খাবো, খাওয়া দাওয়া করো দেশে এসো। আস্তে আস্তে দিলাম দেখো, 9 নাম্বারটা দেখো, এটা এটা একটু কঠিন আছে। হ্যাঁ, 9 নাম্বারটা, 9 নাম্বারটা আছে পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ দ্বিতীয় বন্ধনী শুরু নেগেশন পি ভ্যাল কিউ ডট পি এ আছে। তো আমরা কি করব, প্রথমে আমাদের দেখতে হবে কয়টা বচন আছে। দেখেন বচনের সংখ্যা কয়টা আছে, 1 2, তাহলে সারির সংখ্যা হবে 4টি। তাহলে একটু অসুস্থ আছি, এই অঙ্কটা করাইনি। হ্যাঁ, এটা করাই ছুটি দিয়ে দেবো। তো 2টি আছে, তো আমরা 4টি সারি টানবো হবে 1 2 3 4 5। প্রথমে বসবে পি, তারপরে কিউ, তারপরে এই প্রথম বন্ধনীটা বসাবা পি ইমপ্লাইজ কিউ, তারপরে এই প্রথম বন্ধনীটা পি ভেল কিউ, তারপরে নেগেশন পি ভেল কিউ, তারপরে নেগেশন পি ভেল কিউ ডট পি, তারপরে সমস্তটা পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ যে বন্ধনী শুরু নেগেশন পি ভেল কিউ ডট পি।
এই, তাহলে দুইটাতে টি হবে, দুইটাতে এফ হবে, একটাই টি হবে, একটা এফ হবে, একটা টি হবে, একটা এফ হবে। নেগেশন পি, পিতে টি ইমপ্লাইজ এফ, এফ হবে, পি ইমপ্লাইজ এফ, বাদ বাকি সব টি, পি বেল পি, এটাই এফ হবে, বাদ বাকি সব টি। এখানকার যে মানটা এটা ঘুরে যায়, তাহলে এফ এফ টি। এবার বলছে এইটার সাথে এইটারে ডট করতে, তাহলে আমরা জানি ডটে টি হয় আর বাদ বাকি সব এফ হয়, তাই একটাও টি ডট টি নেই। তাহলে সবগুলো এখানে তুমি চোখ বুঝাই এফ দিয়ে দাও, কোনো ভাবা চিন্তা করতে হবে না। তাই বলছে পি ইমপ্লাইজ কিউ, এইটা থেকে এইটা যেতে, পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ নেগেশন পি ডট পি ভেল কিউ ডট পি। তাহলে এখানে টি আছে, এখানে এফ আছে, টি এফ এ এফ, এখানে এফ আছে, এখানে এফ আছে, এফ এফ এ টি, এখানে টি, এখানে এফ, টি এফ এ এফ, এখানে টি, এখানে এফ, টি এফ এ এফ। তাহলে এটাও অনির্দিষ্ট মান। আজকে ক্লাস আর করাচ্ছি না, শরীরটা একটু খারাপ, আগামীকাল করাবো। হ্যাঁ, এইচ ডাব্লিউ দিদি, এইচ ডাব্লিউ করবার 10, 12, 13, 14, 15। আর যারা নতুন আছে তারা পুরোনো ক্লাসগুলো আগে করে আসবা, না হলে পারবা না। হ্যাঁ, ঠিক আছে, ভেরি গুড জাকিয়া। যারা নতুন আছো তারা পুরোনো ক্লাসগুলো করে আসবা আগে, যে দুইজন নতুন আছো। ঠিক আছে, টেনশন করো না, আমরা শুক্রবার তো ছুটি দিই, শুক্রবারের দিন তুমি উঠে যেতে পারবা। আর 1 30 মিনিটের ক্লাস, সুতরাং 6টা ক্লাস শেষ করতে বেশি সময় তোমাদের লাগবে না। হ্যাঁ, তো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আগামীকাল আবার দেখা হবে। অসুস্থ মানে ক্লাস দিয়ে ভালো লাগছে না, মাথাটা খুব জ্বালা করছে আমার, আবার মাইগ্রেনের সমস্যা আছে, বুঝতে পেরেছো? মাইগ্রেনের খুব সমস্যা।